মাছদরিয়ায় কেমন যেন আবছা একটা ধোঁয়ার কুণ্ডলী নজরে আসে বিপিন খুড়োর। ট্রলারের একেবারে কিনারায় এসে সেদিকে গভীর মনোযোগে তাকিয়ে সে বিড়বিড় করে ওঠে, এইটা আবার কি? ঝুঁকে পড়ে নোনা জলের দিকে সে এমনভাবে তাকিয়ে রইল যেন গভীর সমুদ্রের তলদেশে কিছু একটা খুঁজে চলেছে সে। পরক্ষণেই সে ট্রলারের কেমন যেন একটা মৃদু কম্পন অনুভব করলো, আর সাথে সাথে সমুদ্রের ঢেউ যেন কয়েক সেকেন্ডের জন্য গতিপথ পরিবর্তন করে আবার স্বাভাবিক হলো। মনোযোগ তার আগের থেকে আরও গভীর হলো, দৃষ্টি আরও প্রখর করে বিপিন খুড়ো সমুদ্রের তলদেশ দেখতে চাইছে। আপন মনে যান্ত্রিক গলায় সে ফের বিড়বিড় করে ওঠে, গহন সমুদ্রের ঢেউ মাঝে মধ্যেই এমন পাগলামো করতে আসছে কেন? ভাবতে ভাবতেই আবার সেই মৃদু কম্পন স্পষ্ট অনুভব করে বিপিন খুড়ো, আর সাথে সাথেই লক্ষ্য করল তেমনই সমুদ্রের ঢেউয়ের ক্ষণিক গতিপথ পরিবর্তন। সোজা হয়ে দাঁড়ালো সে, দূরের ধোঁয়ার কুণ্ডলীর দিকে তাকালো। মনে হলো সেটি কিছুটা স্পষ্ট হয়েছে। আর দেরি করে না সে চিৎকার করে ওঠে, হরিপদ, টয়লার ঘুরাও, কুলে চলো। বিপিন খুড়োর চিৎকারে ট্রলারে যে যেখানে ছিল সবাই তার কাছে ছুটে এলো। কেবিন থেকে বেরিয়ে এলো হরিপদ। কি হলো খুড়া? বিপিন খুড়ো সেই ধোঁয়ার কুণ্ডলীর দিকে দৃষ্টি রেখে বলল, গতিক ভালো ঠেকতেছে না হরিপদ, ট্রলারে কুলে লইয়া চলো। বিপিন খুড়ার কথায় সবাই হতবাক হয়ে ওর মুখের দিকে তাকাতে লাগলো। হরিপদ বলল, কি বলছো খুড়া? সবে দুদিন হলো জাল ফেলে দিচ্ছি। কি করবা হরিপদ, সমুদ্রের গতিক ভালো লয়, কুলে পৌঁছাইতে পাক্কা একদিন সময় লাগবে মনে হইতেছে। কাল দুপুর থেকে দারুণ ব্যাগে ঝড় উঠবে, সব লন্ডভন্ড কইরা দিবে। যদি বাঁচাইতে চাও ট্রলারের মুখ ঘুরাও। এ পুরো নিখাত পেঁচোয় পেয়েছে, সমুদ্রের জলে ফেলে চুবাও, দেখবে ঠিক হয়ে গেছে। পাশে দাঁড়ানো যুবক রাজু বলে ওঠে। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, আপন মনে বলে ওঠে বিপিন খুড়ো। রেগে যায় রাজু। শুনলে রহিম কাকা, বুড়োর কথা শুনলে? দুদিন হয়নি সমুদ্রে জাল ফেলছি, কয়টা মাছ ধরেছি, এখন বাড়ি ফিরলে আড়তদারদের কি দেবে? আর মাছ বিক্রির টাকা না পেলে ট্রলারের মালিক আর মহাজনদের ঋণ শোধ করবে কি দিয়ে? আর যদি বাঁচাই না থাকো বাপ, তাহা হইলে তো সব ল্যাটা চুকাই যাইবে। চিন্তা কর না, হেইডাই হইব। বিপিন খুড়োর ঠোঁটে বিদ্রুপের ম্যারমেরে হাসি। হরিপদ বলল, খুড়া তুমি এমন করছো কেন? কি হয়েছে একটু ভাঙিয়ে বলো না। বিস্তীর্ণ জলরাশি থেকে উঠে আসা দূরের আবছা ধোঁয়ার কুণ্ডলী দেখিয়ে সে বলে, ওই দেখো, মনে হইতেছে না সমুদ্র থেকে বাষ্প উঠতাছে? ওইভাবে আজ রাতির মধ্যে সমুদ্রে ঘিরে ফেলাইবে, ফুঁসা উঠবে সমুদ্র। বিপিন খুড়ো যেদিক নির্দেশ করলো সেই দিকে উপস্থিত সকলেই তাকালো, কিন্তু কারো চোখে কিছুই ধরা পড়ল না। হরিপদ বলল, কই খুড়া, কিছুই তো দেখতে পাই না। যতদূর দৃষ্টি যায় সবই তো সাদা ধোঁয়ার মতো লাগে খুড়া। ভালো কইরা চাহের দেহ হরিপদ, অরই মধ্যে এক জায়গায় ধোঁয়াটা একটু গাঢ় হয়েছে। বিপিন খুড়োর কথা শুনে কাজল বলে ওঠে, কি দেখতে, তুমি কি দেখতেছ? আমাগো নজরে তো কিছুই আসে না খুড়া, সবই তো সাদা মেঘের মতো মনে হইতেছে। দাহনে চোখ লাগে কাজল। তাছাড়া মাঝে মধ্যে সমুদ্রের নিচে কেরা যেন নড়ে চড়ে উঠতেছে, তা কি খেয়াল করছ? কতবার তো ট্রলারখানা দুইলা উঠল। সমুদ্রের ঢেউ কুলের দিকে না যাইয়া মাঝে মধ্যে ফিরা আইছো। কি দেখছ এসব? কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন বিপিন খুড়ো। রাজুর রাগ বাড়ে। তুমি একাই দেখলে খুড়া, ট্রলারে আমরা এতগুলো মানুষ অন্ধ? দূরের দিকে তাকিয়ে বললে, ধোঁয়ার মতো উঠছে তো গভীর সমুদ্রে যেদিকেই দূরে দেখো সবই তো ধোঁয়ার মতোই দেখতে লাগে। আমরা অন্ধ, কিছুই দেখতে পাই না। হরিপদ, এই দামড়া গরুডারে আমার কাছ থেকে সরাও, কানের কাছে কেবল হাম্বা হাম্বা করে। বিপিন খুড়োর কথায় উপস্থিত সকলে হেসে উঠল। রাগ বাড়ল রাজুর। বেশ, আমিও দেখি কি করে তোমার কথায় ট্রলারের মুখ কুলের দিকে ঘোরে। রাগ করে রাজু কেবিনে গিয়ে ঢুকল।
হরিপদ কিন্তু বিপিন খুড়ো নির্দেশিত দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। বিপিন খুড়ো তার কাছে এগিয়ে এসে বলল, কিছু কি নজরে আসে হরিপদ? হরিপদ মাথা নেড়ে বলল, না খুড়া, কিছুই তো আমার নজরে পড়ছে না, আর মনে হচ্ছে খানিকটা জায়গা একটু বেশি ধূসর। বিপিন খুড়ো হরিপদর দিকে আরও খানিকটা এগিয়ে এলো। দৃষ্টি সরাইও না হরিপদ, ভালো কইরা চাহিয়া দেহ ওই জায়গাটা যেটা লাটিমের মতো ঘুরতাছে। কি হইল হরিপদ, কিছু কি বুঝতে পারতেছ? হ্যাঁ খুড়া, সেরকমই যেন মনে হচ্ছে। হরিপদর কথা শেষ হতে না হতেই ট্রলারটা হঠাৎই কেমন যেন দুলে উঠল। সাথে সাথে বিপিন খুড়ো বলে উঠল, জলদি কইরা নোনা জলের দিকে তাকাও হরিপদ। হরিপদ সাথে সাথে সমুদ্রের জলের দিকে তাকিয়ে অবাক হলো। হ্যাঁ খুড়া, ঢেউ যেন সমুদ্রের বুকেই ফিরে আসছে। আবার তাকাও হরিপদ, কি দেখতেছ? ঢেউ আবার আগের মতোই কূলের দিকে যাচ্ছে খুড়া। সমুদ্রে উতলা হইতাছে হরিপদ, আর মরা করাতাছে। সময় থাকতে থাকতে কূলে ফিরাইতে না পারলে বেঘরে পরাণ যাইবে। যা কইছি তাই কর, ট্রলারের কূলে লইয়া চল হরিপদ, কারো কথা শুইন না। বিপিন খুড়োর কথায় হরিপদ যন্ত্রচালিতের মতো বলল, তুমি যা বলবে তাই হবে খুড়া। হরিপদ পাশে দাঁড়ানো সবাইকে বলল, জাল গুটাও। বিপিন খুড়ো ট্রলারের এপাশ থেকে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। হরিপদর কথা শুনে রাজু বেরিয়ে এলো। জাল গুটাও মানে? জাল গুটাও মানে জাল গুটাও, কূলে ফিরতে হবে। হরিপদ গলার স্বর দৃঢ় হলো। রাজু ছাড়ার পাত্র নয়। তুমিও শেষে খুড়ার পাগলামিতে সায় দিলে হরিপদ কাকা। হরিপদর রাগ বাড়ে। বিপিন খুড়াকে তুমি কতদিন চেনো রাজু? কতবার এসেছো তুমি বিপিন খুড়ার সাথে সমুদ্রে? সব জেলেরা বিপিন খুড়ার সাথে সমুদ্রে মাছ ধরতে আসতে চায়, তার কারণ খুড়া কেবল মাছের গতি প্রকৃতিই জানে তা নয়, সমুদ্রের গতিকেও সে চেনে ভালো করে। খুড়ার কথা নয় ছয় হবার নয় রাজু। ও যখন বলেছে সমুদ্রের গতি ভালো না, তাহলে কিছু একটা ঘটতে চলেছে। এতক্ষণে একটাও কথা না বলা পঞ্চাশোর্ধ্বের দয়াল মণ্ডল বলে ওঠে, হরিপদর হক কথাই কইছে। এই লইয়া বিপিনের সাথে কম কইরা 21-22 বার দরিয়ায় মাছ ধরতে আসলাম। 2 বার তো আর কথা শুই না পরাণে বাঁচলাম। মাছ ধরিয়ার খবর বিপিনের মতো কেউ জানে না। তোমরা সকলে বিপিনের কথা লও, না হইলে বেঘরে মরবা, এই কইয়া দিলাম। দয়াল মণ্ডলের কথা শুনে বাকি জেলেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। হঠাৎই ট্রলার কেঁপে উঠল, ডাইনে মোড় নিয়ে কিছুক্ষণের জন্যে স্থির হলো, আবার পরক্ষণেই স্বাভাবিক হলো। কেবিনে থাকা লতিফকে উদ্দেশ্য করে হরিপদ চিৎকার করে বলে ওঠে, কি হলো লতিফ? কেবিন থেকে লতিফের গলা শোনা গেল, আমি তো কিছু করি নাই, চুপচাপ বইসা আছি দাদা। কি হইল এইটা? বিপিন খুড়ো বলে উঠল, এখনো অনেক কিছুই দেখতে পাইবা। শেষে টয়লারডারে দলা মোচ কইরা সমুদ্রের নিচে টাইনা লইয়া যাইবে। সমুদ্রে দেখে এখনো কেউ বুঝতে পারতেছ না, কেমন যেন একটা গুমোট ভাব, নোনা জলের হাওয়া গায়ে আসা ঠাকতেছে, কেমন যেন একটা গরম গরম ভাব মনে হইতেছে না? হরিপদ বিপিন খুড়োর কাছে এসে দাঁড়ান। খুড়ো, এখনই জাল গোটানো শুরু করি। বিপিন খুড়ো বলল, এখনও দাঁড়াই আছো কেন? যাও জাল গোটাও। তারপর নিজে গিয়ে হাল ধইরা লতিফকে জোরে টয়লার ছুটাইতে যাও, দেরি কইরা না হরিপদ। হরিপদ আরেকবার সকলের উদ্দেশ্যে বলল, দাঁড়াই থেকো না, সবাই জলদি জলদি জাল গোটাও। এক কোণে দাঁড়িয়ে থাকা রাজুর কাছে এগিয়ে গেল বিপিন খুড়ো। রাজু তাকে দেখতে পেয়ে অন্যদিকে যাবার জন্য এক পা এগোতেই সে তার হাতটা ধরে বলে, বাপ রাগ কর না, মহাজনের দেনা কোন জেলের ওর ঘাড়ে নাই? কও দেহি, কি কইরবা বাপ? ঘরের বউ পোলাপান আমাগো ফেরার আশায় পথ চাহিয়া বইসা থাকে। মাঝ সমুদ্রে আমাগো কিছু হইয়া গেলে তারা যে বেবাগ মইরা যাইবে বাপ। রাজু তবু অন্যদিকে মুখ ফিরিয়ে আছে দেখে সে ফের বলে, বাপ ঠাকুর দাদা গো, লগে সেই ছোট্টবেলা থেকে সমুদ্রে ভাসতে ভাসতে কবে যে বয়সটা 50 হইয়া গেল বুঝাইতে পারি নাই বাপ।
চোখ বুঝলে মনে হয় এই তো সেদিনের কথা। ঠাকুরদাদার হাত ধইরা নদীতে বৈঠা পাইয়া শিখলাম। তারপর বাপের লগে কতবার নোনা জলে ভাইসছি। হেন এমন হইয়া বাপ ডাঙা যেন ভালো লাগে না, সব কেমন অপরিচিত মনে হয়। ডাঙায় যখন থাকি মনে হয় সমুদ্রের হাত বাইরা ডাকে। সমুদ্র ছাইরা যাইতে আমারও কি ভালো লাগতেছে বাপ, কিন্তু কি করবা, সমুদ্র যখন ফুঁসা ওঠে কেরা আপন কেরা পর কাউরে রেহাত করে না। ডাইনা সবারে নিচে লইয়া যায়, আবার ফেরতও পাঠায় কাউরে কাউরে। রাগ কইরো না বাপ, কুলে পৌঁছাইতে পৌঁছাইতে ঢের পাইবা তোমার বিপিন খুড়া সত্যি কইছে না মিথ্যা। বিপিন খুড়ো সেখানে আর দাঁড়ায় না, কেবিনের দিকে এগিয়ে গেল। রাজু তখনও সেখানে দাঁড়িয়ে রইল।